আর এখানে মনীষ বাবা বসেছে। গুড মর্নিং। দেখো সকালবেলা শাক, আমাদের গাছের শাক। গাছের শাক বলতে এই যে বাথরুমের ছাদে বর লাগিয়েছে সেগুলো। দেখো কি সুন্দর টাটকা টাটকা শাক। সকাল সকাল বর পারলো গাছ থেকে। একটা বেগুন হয়েছে আর একটা বটবডি। টাটকা শাকের সঙ্গে টাটকা মাছ ধরে নিয়ে এসেছে, শিঙি মাছ। আর ওদিকে বর দেখো ছাদে কাজ করছে, যে ওই উপরে সেই এখন কি দেবা ওখানে, তেল দেবে, তেল। চলো আমার ছাদে কি কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি গো, একটু দেখাও না কি হয়েছে। ওই উপরে দেখাও তো কি কি গাছ লাগিয়েছো। দেখো বর এখানে ছাদে লাগিয়েছে কত সুন্দর সুন্দর লেবু। এত সুন্দর লেবু হয়েছে, বাট একটা পেরেছিলাম, এত তেতো কি বলবো। আর আমি তো ছাদের উপরে উঠতে পারি না, যার জন্য বরকে বললাম তুমি একটু দেখাও যে কত সুন্দর তুমি গাছ লাগিয়েছো। তো বরই ক্যামেরা করে দেখো এখানে দেখাচ্ছিল তোমাদেরকে। আমি উঠতে পারি না যেহেতু, যার জন্য বরকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। টাটকা শাকের সঙ্গে টাটকা টাটকা মাছ। তো বর ছাদ থেকে পারলো টাটকা টাটকা শাক। আর আমার ঠোঁটে দেখো কি হয়েছে, মানে ঠান্ডার জন্য হচ্ছে না কিসের জন্য বুঝতে পারছি না। চলো আমাদের সামনেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের মানে পাট নিয়ে এসেছে। তো এই দেখো আমাদের উঠোনে কত মানে কাঠ এনেছে। কাঠগুলো না ভিজা রয়েছে, ওগুলো শুকিয়ে গেলে ওইগুলো দিয়ে রান্না করতে হবে। আর এই পাশে দেখো খড়ি রয়েছে, এগুলো জায়ের খড়ি। আর এই পাশে সামনের দিকে উঠোনের দিকে আমাদের খড়ি রয়েছে। এই সব শুকিয়ে গেলে ওইগুলো দিয়েই রান্না করতে হবে। বেশ কদিন একটু গ্যাসে রান্না করছিলাম, আবার গ্যাসে রান্না করা বন্ধ হয়ে যাবে, মানে খড়িগুলো পোড়াতে হবে। তো আমাদের মাঠে খড়ি হয়েছে, ভীষণ বর্ষা হচ্ছিলো যার জন্য খড়িগুলো ডুবেই গেছিলো। তো একটু বর্ষাটা কমেছে, মানে জলটা একটু টেনেছিল, তারপরে খড়িগুলো নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। বাসনগুলো মাজতে কিন্তু একটু টাইম লেগেছে। যাই হোক তোমাদের সঙ্গে আমি অতটা শেয়ার করলাম না। বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো ঘরে এক এক করে নিয়ে নিচ্ছে। এদিকে নাইটি পুরো ভিজেই গেছে, মানে বাসন মাজতে মাজতে পুরো পায়ের নিচে দিয়ে ভিজে গেছে। এদিকে তারপরে বাসনগুলো রাখা হয়ে যাবে, তারপরে স্নান করে নেবো। তো স্নান করে নিলাম, আর বাসি কাজ তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে তোমার রান্না করব। রান্নাটা করে নেবো, কেননা বল মানে রান্নাটা যদি এখন তাড়াতাড়ি করে না করে নি না, এদিকে মনীষ দীপিকা একজনও ওঠেনি এখনো ঘুম থেকে। তোরা ঘুম থেকে উঠবে। আর দীপিকা কালকেই বলে রেখেছে, মা আমি কিন্তু আজকে স্কুলে যাবে না, মানে আজকে শনিবার, তো শনিবারে স্কুল যাবে না। আর সামনেই পরীক্ষা রয়েছে ওদের। তো ভাবলাম কি পরীক্ষা রয়েছে যখন, তো পরীক্ষার পড়াগুলোই পর, এখন আর যেতে হবে না। যেতে চাইছিস না যখন, আজকের দিনটা থাক। রেগুলারই স্কুলে যায়, বন্ধ করে না একদিনও। তো বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট। এখন যাবো আমি রান্না বসাতে। তো তোমরা সবাই সঙ্গে থেকো। আর কি বলবো, মানে রান্নাটা করতে আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু আজকে ভীষণ খিদে পেয়ে গেছে। কালকে অনেকটা আগে আগেই খাওয়া হয়ে গেছিলো। আর মাছের ঝোল রান্না করেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছের ঝোল রান্না করেছি। তো রান্না করেছি, এত পরিমাণে ঝাল হয়েছে গাইস, তা কী বলবো, মানে ভীষণ পরিমাণে ঝাল হয়েছে। ঝালে আমি পুরো শুকনো শুকনো করে খেয়েছি, যার জন্যে বেশি ভাত তো খাওয়া হয়নি ভালো করে, ওই জন্যে খিদে পেয়ে গেছে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসবো, সঙ্গে থেকো। তো দেখো সকালে রান্না হয়ে গেছে, এখানে ভাত বেড়েছি। আর এটা তোমার রান্না করেছি পুঁই শাক, আর ওই যে টাটকা টাটকা মাছ এনেছিল বর, সেই মাছটা দিয়ে, শিঙি মাছ দিয়ে। আর এটা বেগুন ভাজা, তাই বেগুন ভাজা, আর হচ্ছে বটবটি ভাজা। আর এটা হচ্ছে তোমার ওল, ওল দিয়ে কালকে বর মাছ এনেছিল, মাছের ঝোল রান্না করেছিলাম, আর কিছু মাছ ছিল তো এটা রেখে দিয়েছিলাম। আর তো আজকে সকালের রান্নায় যে হয়ে গেছে, এবার সবাই খেয়ে নেবো। আর এখানে মনীষ বাবা বসেছে দেখো ভাত খেতে। তুমি কোন তরকারি দিয়ে খাবে বাবা? পুঁই শাক। আর বাবা পুঁই শাক ভালো খায় না, শাকের তরকারি ভালো খাও। চলো ভাত খেয়ে নেবো সবাই। আজকে মনীষের এই যে 12টার সময় প্রাইভেটে যাচ্ছে পড়তে, কেননা আজকে ওকে যে পড়ায় কোথায় যাবে একটা, যার জন্য বলেছে আজকে 12টায়। আজকে শনিবারে মনীষের স্কুল থাকে না, না? চলো। সকালের রান্না খাওয়া করতে করতে 12টা বেজে যায় অলরেডি, না মনীষ? তাড়াতাড়ি চলো। মনীষকে দিতে গিয়ে দেখো কত কাজ নিয়ে চলে আসলাম।
তারপরে মনীষকে পড়তে দিয়ে এসে তারপরে এই যে যে কাজগুলো নিয়ে আসলাম না, মানে নাইটি সেলাই, তো ওইগুলো বসে বসে সেলাই করেছিলাম। তো সেলাই হয়ে গেছে, আবার গুছিয়ে রেখে দিলাম ভালো করে। আর এই একটা জামা দেখছো, ওটা আমি সেলাই করব এখন। দেখো আমার বাবা কি দুষ্টুমি করে, এই যে ও বাবা কি করো, হুম কি করো, জুচুমি করো। আর আকাশে ভীষণ মেঘ করেছে, দেখো ওদিকটা এত মেঘ করেছে, ভীষণ মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, অনেক মেঘ করেছে। তো গাইস দেখো বর মাছ ধরে নিয়ে এসেছে, এগুলো কি মাছ দেখো, এই দেখো এটা জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। এই যে জ্যান্ত আমার বাবা মাছ যদি দেখতে পায় তাহলে এই দেখো জ্যান্ত মাছ ধরে যাচ্ছে। আরো একজন এখন বাজারে যাচ্ছে, এই যে কত রাত হয়ে গেছে, দেখো কি মাছ এগুলো, ওই যে মায়া মাছ বলো, হ্যাঁ মায়া মাছ, পুঁটি মাছ। চল এই যা তোরা পড়তে বসে ধরো। মনীষ দীপিকা বলছে মা রোল খাবো রোল খাবো, তো ওদেরকে দুজনকে দুটো রোল এনে দিলাম। এই যে দেখো সন্ধ্যাবেলা টিফিন খেয়ে পড়তে বসবে ওরা, আর আমি যাবো এখন মাছ কাটতে। তো গাইস বাজার করে নিয়ে চলে এসেছে বর, আর আজকে হচ্ছে তোমার শনিবার, শনিবার না, হ্যাঁ শনিবার আজকে। আর এখানে দেখো আলু, এই যে এখানে এই যে পান, ভেন্ডি, আর এইটা কি, এই যে খুশি খুশি, পেঁপে, তারপরে এই যে তোমার লাউ, আর এখানে এনেছে ডাল, ডাল এই ডাল আনছো কেন, এই ডাল ভালো লাগে না বেশি, ভালো জিনিস আনলে তো তোমাকে আর মুসুরি আনলে তখন কি জ্বালা দেখেছো, মানে বলাও যাবে না কিছু। এখানে এই যে আপেল, আর এখানে তো মানে এটা তো লাগেই প্রত্যেক দিন। আর এই তেল এনেছে বড়া খাবে যার জন্য। আর এটা কি সুজি বড়া খাবা, তালের বড়া, তাই চিনি, আর এই যে 1 গ্রাম তেল। তো এইগুলোই আজকে বাজার করে নিয়ে এসেছে, রান্না করবো। আর যে মাছগুলো ধরেছিল সেই মাছগুলো সব কাটা হয়ে গেছে, ওগুলো রান্না করবো, ওগুলো ভাজা, ভাত বসিয়ে দিয়ে এসেছি। চলো রান্নাটা ঝটপট করে নিই। আর এদিকে ইলিশ মাছ এনেছে, এটা কি ঝোল রান্না করবো, চলো। তো বাজারগুলো ওইখানে রয়েছে, তার আগে আমি এই মাছগুলো আগে ছাড়িয়ে নেব, কেননা বরের পেয়ে গেছে খিদে। আর আমার বর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, দেখো আমি এদিকে রান্না করছি বলে বর এদিকে আমার মানে সবজিগুলো বসে বসে থাকবে, যার জন্য একটু গুছিয়ে দিচ্ছে, মানে আমাকে একটু হেল্প করছে এই আর কি। যাই হোক ভালো হলো, কোনোদিন করে না, বাট আজকে করছে, কি মনে হয়েছে কি জানি, ভালো লাগছে মনে হয় করতে। চলো আমি এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো যদি খড়ি দিয়ে রান্না হয় না তাহলে একদম কাজগুলো এলোমেলো হয়ে যায়, কেমন যেন, মানে ওই খড়ি আনতে হয় দূরের থেকে, এনে এনে ভেঙে ভেঙে রান্না করতে হয়। আর ওই খড়ির যে ধুলো না, ওই ধুলোগুলো সারা বাড়ি কেমন যেন এলোমেলো হয়, যার জন্যে কেমন আমি গুছিয়ে কেমন এলোমেলো হয়ে যায় কাজটা করতে, একটু লেট হয়ে যায় আরও। যাই হোক চলো, এখন অনেক খড়ি এনেছে, এইগুলো দিয়েই রান্না করতে হবে কষ্ট করে, যাই হোক। তো আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর ওই ইলিশ মাছটা একটু ইলিশ, শস্য ইলিশ করব, আর কি কি রান্না করব যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কি কি রান্না করলাম। ঝটপট করে এখন রান্নাটা করে নিই। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, দেখো সবার জন্য একদম বস্তা পেতে দিয়েছি, এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আর রান্না করতে করতে আমার আজকে এত কোমরে যন্ত্রণা করছে, ওই বিকালবেলা অনেকক্ষণ বসেছিলাম মেশিনে, তারপরে কতক্ষণ বসে বসে মাছগুলো কেটেছি, তারপরে এই দেখো সমস্ত বাজার এনেছে সেগুলো, মানে আবার ওই মাছ সমস্ত কিছু করতে করতে আমার না আজকে মাজাটা এত যন্ত্রণা করছে। রান্না করে সবাইকে খেতে দিয়ে এসে তারপরে এত কোমরে যন্ত্রণা করছে, যার জন্য ঘরে এসে এই যে বসলাম, ভাবছি কি মনে হচ্ছে যে মাজাটা একটু যদি টান টান করে একটু শুতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, এত যন্ত্রণা করছে কি বলবো। তো আমি ভিডিওটা না আর বড় করিনি, মানে আর রাতে খাবার পরে তারপরে আমি আর মানে ভিডিও কোনো শ্যুট করিনি, তো এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম। আর আমার কোমরে এত যন্ত্রণা করছে না, মানে না শুয়ে আর পারলাম না। তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।